আসসালামু আলাইকুম সবাইকে। দিনাজপুর বোর্ডের সকল এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষা শেষে আমরা 100% একুরেট এমসিকিউ উত্তরমালা নিয়ে এসেছি। তো এদিক সেদিক ভুলভাল উত্তর না দেখে এখানে তোমরা মিলাই নেবা, কারণ তোমার পরীক্ষা শেষে চাও যে 30টা নৈবিত্তিক যেন আমি কোথাও কারেক্ট করে বা যাচাই করে আমি দেখতে পারি যে আমার কয়টি হয়েছে। তো আমার ভিডিওতে যে দিনাজপুর বোর্ডের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার এমসিকিউ এখন আমি রিভিউ করাবো বা উত্তরগুলি হচ্ছে শেয়ার করব। তো এগুলো কিন্তু 100% একুরেট। তো অন্যান্য ভিডিও না দেখে আমার ভিডিওগুলি দেখলে কিন্তু তোমরা জাস্টিফাই করতে পারবা যে তোমার কয়টি হয়েছে। তো যদিও আজকে আমি বিশেষভাবে ব্যস্ত থাকার কারণে তোমাদেরকে যথাসময়ে কিন্তু ভিডিও নিয়ে আসতে পারি নাই, আর অন্যান্য বোর্ডের ভিডিওগুলি কিন্তু আমি বা রিভিউ করতে পারি নাই এমসিকিউ কোশ্চেন। তো যাই হোক, দিনাজপুর বোর্ডের কিন্তু তোমরা 100% পাবা, এটা তোমরা শিওর থাকবা। তো এখন দেখো, আমার কাছে গসেট রয়েছে, যাদের কাছে গসেট রয়েছে তারা এই ভিডিওতে এই উত্তরগুলি সরাসরি দেখবে। আর যাদের কাছে অন্যান্য সেট রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার, তো তারা একটু কষ্ট করে উত্তরগুলো একটু এলোমেলো থাকবে, জাস্ট একটু মিলাই নিবা। তো চলো আমরা উত্তরগুলি এখন দেখে নিচ্ছি। তো দেখুন, একের উত্তর এখানে, পাকিস্তানের প্রথম সামরিক শাসকের নাম কি? এটা হচ্ছে ইস্কান্দার মির্জা। এরপর হচ্ছে দুইয়ের, মহান মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন? তো MAG ওসমানী। তো এটা আশা করি সবাই জানেন। তো কোন সালে ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়? তো এটা 1947 সালে, এটা আমরা জানি, অনেকেই জানি, অর্থাৎ সবাই জানি। তো একটি উদ্দীপক দিয়েছে, তো এখানে হচ্ছে 4-এর উত্তরটা হচ্ছে রোমান, তো 5-এর উত্তর হচ্ছে গ 2 ও 3, এবং 6-এর উত্তর হচ্ছে খ হাজী মোহাম্মদ মহসিন, এবং 7-এর উত্তর হচ্ছে খ 1 ও 3। 8-এর উত্তর হচ্ছে গ প্রাচীন রীতিনীতি বিদ্যমান ছিল, এবং 9-এর উত্তর হচ্ছে গ 2 ও 3, এবং 10-এর উত্তর হচ্ছে ঘ 1, 2 ও 3। 11-এর উত্তর হচ্ছে গ। 12-এর উত্তর হচ্ছে গ 2 ও 3। তো এরপরে আমরা নেক্সটে যাচ্ছি। তো এই ভিডিওটি যে ভাই বোনেরা প্লে করেছেন বা দেখতেছেন তাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। তো দেখুন, 13-এর উত্তর হচ্ছে খ লর্ড কর্নওয়ালিস, এবং 14 নম্বর, 1990 সালে গণ অভ্যুত্থানের ফলে নিচের কোনটি ঘটে? তো দেখুন, এখানে পুনরায় জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হয়। 15 নম্বর, সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাস অজানা কেন? তো দেখুন, ঘ নম্বর, ধর্মীয় স্থাপনার অনুপস্থিতি। 16 নম্বর উত্তর হচ্ছে ক, তো লিওপন ফন। তো এরপর হচ্ছে একটি উদ্দীপক দিয়েছেন তারা। তো 17 নম্বরের আপনারা হয়তো উদ্দীপকটি পড়েছেন। তো দেখুন, এখানে আছে আঞ্চলিক, এবং 18 নম্বরের উত্তর হচ্ছে ক 1 ও 2, এবং 19-এর উত্তর হচ্ছে ক বঙ্গ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তো চৈনিক। 20-এর উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব কত সালে মৌর্য বংশের শাসন শুরু হয়? তো এটি হচ্ছে 321। প্রাচীন বাংলার নরনারী কোন ধরনের পোশাক পরিধান করত? তো দেখুন, এটা হচ্ছে ধুতি ও শাড়ি। তো আমি এই প্রশ্নগুলি আবার কেন পড়তেছি, উত্তরগুলি কেন পড়তেছি, যে ভাই বোনের অন্যান্য সেট রয়েছে তারা যেন প্রশ্নগুলি শুনে একটু মিসিং করতে পারে, কারণ যেহেতু তোমরা এই ভিডিওটি প্লে করেছো যে একটু জাস্টিফাই করে দেখবে যে তোমার কয়টি হয়েছে, তো তোমরা যেন সঠিক উত্তরগুলি দেখতে পারো বা কারেক্ট করে বলতে পারো, যে শিওর হতে পারো তোমার কয়টি হয়েছে। এজন্য কিন্তু আমি তোমাদেরকে সঠিক উত্তর দিয়ে এবং সেগুলো আবার বলে দিচ্ছি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? দেখুন, নরসিংদী। 23 নম্বর, বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠা কে ছিলেন? বখতিয়ার খলজি। তো এরপর আছে 24 নম্বর, মধ্যযুগে বাংলার শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশ ঘটে। 25 নম্বর, দেখো ভাস্কো ডা গামা কোন দেশের নাবিক ছিলেন? তো পর্তুগাল। তো 26 নম্বরে, তিতুমিরের আসল নাম কি? তো দেখুন, মীর নিসার আলী। এরপর একটি উদ্দীপকটি পড়ে নেবেন। আর কথা হচ্ছে, আমাদের এই ভিডিওটি দেখে জাস্টিফাই করে তোমরা অবশ্যই বলে দিবে, যারা এসএসসি পরীক্ষার্থী তোমরা অবশ্যই বলে দিবে যে তোমার কয়টি টিকেছে, কয়টি হয়েছে, এক্সাম কেমন হয়েছে, তো অবশ্যই বলে দিবে, আমরাও একটু জানতে চাই। 27 নম্বর উত্তর হচ্ছে ঘ 1954। 28 নম্বর উত্তর হচ্ছে ক 1 ও 2, এবং 29-এর উত্তর হচ্ছে খ চাকা, এবং 30 নম্বরের উত্তর হচ্ছে ঘ অধ্যাপক আব্দুল কাশেম। তো আবুল কাশেম অধ্যাপক। তো দেখুন, তো তোমরা যারা কারেক্ট করেছো বা জাস্টিফাই করেছো তোমরা অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানিয়ে দেবা কমেন্টে, যে তোমার কয়টি টিকেছে, কয়টি হয়েছে, এটা কিন্তু আমরা জানতে চাই। যেহেতু আপনাদের পাশে আমরা আছি, তো অবশ্যই আপনারা জানিয়ে দেবেন যে কার পরীক্ষা কেমন হয়েছে। তো সবার পরীক্ষা ভালো হোক এবং কাঙ্ক্ষিত একটা রেজাল্ট হোক, যেটা তোমরা আশা করো, এটাই আমরা প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে। তো সবার পরীক্ষা ভালো হোক
এবং তোমরা সুস্থ থাকো পরীক্ষার কটা দিন। তারপরে যে তোমরা অসুস্থ হবে বিষয়টা এমন না, তোমরা পরীক্ষার কটা দিন আসলে আর কি নিজেকে খুব সেভে নিয়ে থাকবে, যেহেতু পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয়। তো অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবা, তোমার পরীক্ষা ভালো হোক, তোমার প্রতি দোয়া রইল। আর এখানেই দিনাজপুর বোর্ডের এই যে রিভিউ ভিডিও আমি শেষ করতেছি। তো আশা করি উত্তরগুলি দেখে নিয়ে এসো গ সেটের, যাদের অন্যান্য সেট রয়েছে সেই ভাই বোনেরা কী করবা, একটু কাইন্ডলি মিলাই নিবা। তো ধন্যবাদ সবাইকে।